শ্রীমদ্ভগবদ্গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা পঞ্চম। এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধন্তি মহাবাহো দেহি নমব্যয়ম। হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত রজ ও তম এই তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত অব্যয় জীবকে আবদ্ধ করে। যেহেতু গুণ শব্দটি আধ্যাত্মিক বিজ্ঞানের একটি সংজ্ঞায়িত পরিভাষা, তাই এটি অন্য কোনো ভাষায় অনুবাদ করা কঠিন। বিশেষ করে ইংরেজিতে এর সমতুল্য কোনো শব্দ নেই। এর কারণ হলো পশ্চিমা মনোবিজ্ঞান এখনও এ সম্বন্ধে তারা শৈশবকালে রয়ে গেছে। তারা যখন মনোবিজ্ঞানের তাত্ত্বিক ও পরীক্ষামূলক পর্যবেক্ষণ এবং অধ্যয়ন সম্পন্ন করবে, তখনই তারা প্রত্যেক ব্যক্তির বিবেকের মধ্যে উদ্ভূত চিন্তার উপর এই গুণগুলির প্রভাব বুঝতে সক্ষম হবে। আধ্যাত্মিক সাহিত্যে সত, রজ এবং তম এই তিনটি গুণকে যথাক্রমে সাদা, লাল এবং কালো বর্ণ দ্বারা নির্দেশ করা হয়েছে। গুণ শব্দের অর্থ রজ্জুও হয়, অর্থাৎ দড়ি। মানে প্রকৃতির এই তিনটি গুণ দড়ির মতো, যা সত্য সত্তাকে অবাস্তব এবং জড় অসত্তার সাথে আবদ্ধ করে। সংক্ষেপে এই গুণগুলি হলো সেই তিনটি ভিন্ন ধরনের আবেগ, যার প্রভাবে আমাদের মন প্রতিনিয়ত পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্নভাবে তার প্রতিক্রিয়ার খেলা খেলতে থাকে। এগুলি দেহের সাথে আত্মাকে আবদ্ধ করে, যার কারণে জীব সত্তা লাভের পর জন্ম মৃত্যুর নিরন্তর চক্রে এবং সংসারের দুঃখ কষ্টে আবদ্ধ হয়ে পড়ে। আগেই বলা হয়েছে, প্রকৃতির এই গুণগুলি জল নির্ভর ধর্ম নয়। আমরা শুধু বলতে পারি এই গুণগুলি বিভিন্ন ধরনের আবেগ, যার কারণে মানুষ ভিন্ন ভিন্ন আচরণ করে। আত্মা ও অআত্মার সম্পর্ক মিথ্যা, বাস্তব নয়। পুরুষ ও প্রকৃতির দ্বারা সকল প্রাণের জন্ম হয়। শ্রীকৃষ্ণ এটি ব্যাখ্যা করার পর এখন শ্রীকৃষ্ণ পরের 14টি শ্লোকের মাধ্যমে এর ব্যাখ্যা করবেন কিভাবে প্রকৃতি আত্মাকে এই তিনটি গুণের দ্বারা আবদ্ধ করে। যদিও এটি ঐশ্বরিক, তবুও দেহের সাথে এর পরিচয়। মায়া শক্তির বন্ধনে জীবকে আবদ্ধ করা প্রাকৃত শক্তি তিনটি গুণের সমন্বয়ে গঠিত, সত, রজস এবং তমস। তাই প্রকৃতির দ্বারা সৃষ্ট দেহ, মন ও বুদ্ধিতে ও তিনটি গুণের আধিপত্য রয়েছে। এক্ষেত্রে রং দিয়ে আঁকা ছবি উদাহরণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। যদি মেশিনের মাধ্যমে কাগজে আরও রং যোগ করা হয়, তবে সেই রং ছবিটিকে আরও গাঢ় দেখায়। একইভাবে প্রকৃতিতেও এটি 3 রঙের কালি একজনের অভ্যন্তরীণ চিন্তা, বাহ্যিক পরিস্থিতি, অতীত পরিস্থিতি এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে। জীবাত্মা যেহেতু চিন্ময়, তাই জড়া প্রকৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে সে জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা কবলিত হয়ে কর্ম করে। জীব যেহেতু তাদের বিভিন্ন প্রকৃতি অনুসারে ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, তাই তাদের সেই প্রকৃতি অনুসারে তারা সেই কর্ম করতে বাধ্য হয়। নানা রকম সুখ ও দুঃখের সেটিই হচ্ছে কারণ। পরবর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ জীবের এই 3টি গুণের প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করবেন।